জি 24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। কিছুটা প্রত্যাশিত, কিছুটা অপ্রত্যাশিত। ডোনাল্ড ট্রাম্প ব্যবসার জন্য জিও পলিটিক্সকে খারাপ করলেন, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করলেন বলাই যায়। ভারতের ওপর 25% শুল্ক চাপালেন, রাশিয়ার সঙ্গে ভারতের তেল কেনা, অস্ত্র কেনার জন্য পেনাল্টি চাপালেন। শুধু তাই নয়, পাকিস্তান প্রীতি একেবারে তুঙ্গে করে দিলেন। আমেরিকা থেকে প্রথমবারের জন্য তেল যাচ্ছে পাকিস্তানে। এখন ট্রাম্প বলছেন পাকিস্তানে নাকি তেল ভান্ডার আছে, ওখান থেকে তেল তুলবেন, দরকার হলে ভারতকেও দেবেন। এই অসভ্যতার একটা জবাব এলো নয়াদিল্লির কাছ থেকে। ট্রাম্পের ইচ্ছা ছিল তাদের F-35 5th জেন স্টেলথ যুদ্ধবিমান ভারতকে বিক্রি করার। ভারত জানিয়ে দিয়েছে হবে না। আমেরিকাকে ধাক্কা ভারতের। ভারতের ওপর 25% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার থেকে তেল কেনার জন্য আরও পেনাল্টি। এই অবস্থায় ভারতের তরফেও ধাক্কা আমেরিকা। আমেরিকার F-35 ফাইটার জেট কিনবে না ভারত। ওয়াশিংটনকে স্পষ্ট করে দিল নয়াদিল্লি। আমেরিকার কোটি কোটি ডলারের ডিল জলে। অস্বস্তিতে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার F-35 5th জেনারেশনের স্টেলথ বিমান, এক একটার দাম 918 কোটি টাকার বেশি। এই F-35 অনেক দিন ধরে ভারতকে গছাতে চেয়েছিল আমেরিকা। ভারতের কাছে পঞ্চম প্রজন্মের কোনো স্টেলথ বিমান এখনো পর্যন্ত নেই। সে কারণে আমেরিকার কাছ থেকে F-35 কেনা নিয়ে একটা কথাবার্তা প্রাথমিকভাবে শুরু হয়েছিল বলে সূত্রের খবর। যদিও রাশিয়ার Su-57ও চিন্তাভাবনার মধ্যে ছিল। তবে ডোনাল্ড ট্রাম্প নিজে আগ্রহী ছিলেন ভারতের কাছে তাদের যুদ্ধবিমান বেচতে। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় F-35 বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারতের তরফে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং জানিয়েছিলেন ভারত এই নিয়ে সরকারিভাবে এখনো কোনো কথাবার্তাই বলেনি। তবে হাওয়া ছিল, ভারতের এয়ারফোর্স বিশেষজ্ঞরা F-35 এর দিকে ঝুঁকেছিলেন। ফেব্রুয়ারিতে কর্ণাটকের বেঙ্গালুরুতে অ্যারো ইন্ডিয়া শোতে F-35 আর Su-57 দুই যুদ্ধবিমানই অংশ নিয়েছিল। সেই প্রথম দেখা হয়েছিল দুই বিপক্ষ দেশের বিপক্ষ 5th জেনারেশনের বিমানের। এবার ভারতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে ভারত F-35 নিয়ে আর ভাবছে না। স্বাভাবিকভাবেই কোটি কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তিতে ধাক্কা খেল আমেরিকা। কিন্তু কি কারণে এই সিদ্ধান্ত? বিশেষজ্ঞদের মতে গত কয়েকদিনে একের পর এক দুর্ঘটনা অথবা ট্রাম্পের 25% শুল্ক ও পেনাল্টি চাপানো, এই দুই ক্ষেত্রেই হয়তো নয়াদিল্লিকে কড়া রাস্তায় হাঁটার পথে বাধ্য করেছে। সেক্ষেত্রে কি করবেন ট্রাম্প? একাংশের মতে ভারত যদি আমেরিকার F-35 এর বদলে রাশিয়ার Su-57 বিমান কেনার পথে যায়, তাহলে কি পাকিস্তানকে F-35 গছাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট? ভারতের দেওয়া প্রাথমিক ধাক্কা কাটিয়ে কি পদক্ষেপ আমেরিকার, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কিন্তু কেন এই F-35 নিয়ে এত চর্চা? কি আছে এই F-35? বিশ্বের সুপিরিয়র ফাইটার জেটের মধ্যে অন্যতম ওই F-35 918 কোটির বেশি দাম এক একটা জেটের। স্টেলথ প্রযুক্তির 5th জেনারেশনের ফাইটার জেট। মার্কিন সংস্থা লকহিড মার্টিনের F-35 আমেরিকা, ব্রিটেন ছাড়া বিশ্বের 18 দেশের কাছে রয়েছে 5th জেনারেশনের এই ফাইটার জেট। আমেরিকার কাছে রয়েছে 600টি F-35। 3 রকম F-35 রয়েছে আমেরিকার: F-35A, F-35B, F-35C। শত্রু আপনাকে দেখে ফেলার আগেই আপনি দেখে ফেলবেন শত্রুর অবস্থান, তারপর নির্দিষ্ট টার্গেটে হামলা। F-35 হল সুপারসনিক মাল্টিরোল ফাইটার জেট। শব্দবিহীন অত্যাধুনিক সেন্সর, ডেটা ফিউশন রয়েছে F-35-এ, স্টেলথ প্রযুক্তি, আর সে কারণেই ধরতে পারে না শত্রুপক্ষের রেডার। অতি সুরক্ষিত আকাশসীমায় ঢুকে হামলার ক্ষমতা রয়েছে F-35-এর। 360 ডিগ্রি ঘুরতে পারে এই জেট।
উলম্বভাবে সোজাসুজি আকাশে ওড়ার ক্ষমতা রয়েছে F-35-এর। রয়েছে প্রেসিশন গাইডেড মিউনিশন, রয়েছে এয়ার টু এয়ার রেডার গাইডেড মিসাইল। F-35A সাধারণ বিমানের মতো উড়তে পারে, বি এর ক্ষেত্রে এই ওড়ার প্রক্রিয়া আরও কম। F-35C সরাসরি হেলিকপ্টারের মতোই উড়তে সক্ষম। যুদ্ধজাহাজের জন্য এই বিমান আদর্শ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানের তালিকায় আপাতত রয়েছে F-35 লাইটনিং। বিশেষজ্ঞদের মতে এর সঙ্গে পাল্লা দিতে পারে একমাত্র রাশিয়ার অত্যাধুনিক সুখোই Su-57। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমেরিকার থেকে F-35 না কেনার বিষয়টাকে স্বাগত জানাচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। তিনি বলছেন, ভারত যে মার্কিন নির্ভরতা ছেড়ে অন্য পথেও হাঁটতে পারে, এটা তারই বার্তা। যে শুল্ক যুদ্ধ ট্রাম্প শুরু করেছে, তাছাড়া পাকিস্তানকে কাছে টেনে ভারতকে সবক শেখানোর যে উদ্যোগ উনি নিচ্ছেন, তাতে কিন্তু নয়াদিল্লিকে একটা পাল্টা চাপ তৈরি করতেই হবে। আগামী দিনে নয়াদিল্লিকে অন্য অক্ষ বা অ্যাক্সিসও খুঁজতে হবে। সেই কারণে ভারত আপাতত F-35 যুদ্ধ বিমান, যেটা খুব ব্যয়বহুল, ভীষণ খরচ সাপেক্ষ যে যুদ্ধ বিমান, সেটা আপাতত ভারত কিনবে না ঠিক করেছে আমেরিকার থেকে। ফলে এটা ভারতের একটা পাল্টা চাপের কৌশল, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নতুন দিল্লি যে অন্য পথেও হাঁটতে পারে, আমেরিকা নির্ভরতা কমিয়ে নতুন দিল্লি যে অন্য পথেও হাঁটতে পারে, এটা সেই ইঙ্গিত। শুধু তো ট্রাম্পের শুল্ক অসভ্যতা নয়, F-35 না কেনার আর একটা বড় কারণ পরপর দুর্ঘটনা। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর রাতে ক্যালিফোর্নিয়া ভেঙে পড়ে মার্কিন নৌসেনার F-35 যুদ্ধবিমান। ক্যালিফোর্নিয়ার লেমুরে নৌসেনার বিমান ঘাঁটির কাছে দুর্ঘটনা, তবে এটাই প্রথমবার নয়। সাম্প্রতিক সময়ের মধ্যে একাধিকবার F-35 যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়েছে। গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ে F-35 যুদ্ধবিমান। গত মাসে আমেরিকায় দুটি F-35 বিধ্বস্ত হওয়ার খবর আসে। আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান, বিশ্বের শক্তিশালী যুদ্ধবিমান, অন্যতম দামি যুদ্ধবিমান, তার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগে একটি এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের সময় একেবারে উল্টে পাল্টে যায় এই যুদ্ধবিমান। কোনো মতে ইজেক্ট করে প্রাণে বাঁচেন পাইলট। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আমেরিকা লকহেড মার্টিনের কাছ থেকে F-35 কিনেছিল ব্রিটিশ রয়্যাল নেভি। গত 14 জুন ব্রিটিশ রণতরী HMS প্রিন্স অফ ওয়েলস থেকে ওড়ে ব্রিটেনের একটি F-35B, কিন্তু জ্বালানি কম থাকায় তিরুঅনন্তপুরমের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেটি। তারপর থেকে ঝড় জল মাথায় করে টানা 38 দিন এয়ারপোর্টেই আটকে ছিল। গত 22 তারিখ সেটি উড়ে যায়। কিছুদিন আগে ব্রিটিশ এয়ারফোর্স নেভাল ফোর্সের সঙ্গে যখন জয়েন্ট এক্সারসাইজ চলছিল, তখন একটি F-35B খারাপ হয়ে কোচি বিমানবন্দরে আশ্রয় নেয় এবং তারপরে প্রায় 1 মাস সেটাকে সারানো যায় না। 1 মাস পরে খোদ আমেরিকা থেকে লোক আসে, ব্রিটেন থেকে লোক আসে, তারপর সারানোর পরে সেই F-35 বিমানটিকে ওড়ানো সম্ভব হয়। ফলে যতই ডোনাল্ড ট্রাম্প চাপ দিন বা ন্যাটোর চাপ থাকুক, ভারতবর্ষ F-35 বিমান কেনার বিষয়ে প্রথম থেকেই সন্দিহান ছিল। ভারতকে অত্যাধুনিক এই F-35 যুদ্ধবিমানে হাতও লাগাতে দেয়নি ব্রিটিশ রয়্যাল নেভি। প্রশ্ন ওঠে, প্রযুক্তি হাতছাড়া ভয়ে কি ভারতকে এই বিমানে কাটাছেঁড়া করতে দেয়নি ব্রিটেন? প্রশ্ন ওঠে অত্যাধুনিক বিমানের সক্ষমতা নিয়েও। এই অবস্থায় একের পর এক বেখাপ্পা কথা বলে চলেছেন ট্রাম্প। ভারত রাশিয়ার অর্থনীতি মৃত, রাশিয়ার থেকে তেল নিলে করা শুল্ক, এই ধরনের নানান মন্তব্যে বিরক্তি বেড়েছে নয়াদিল্লির। এই সব কারণেই কি মার্কিন F-35 না কেনার সিদ্ধান্ত? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনা কর্তা কর্নেল শান্তনু রায়ের সঙ্গে। তিনি বুঝিয়ে দিচ্ছেন এই অত্যাধুনিক F-35 বিমান না কেনার অঙ্কটা কোন জায়গায়। তবে এটাও তিনি বলছেন, আমাদের একটা 5th জেন ফাইটার জেট লাগবেই।
ট্রাম্প আমাদের F-35 বিক্রি করার চেষ্টা করছিল, বাট ইন্ডিয়া অফিসিয়ালি F-35 এর ডিলটাকে ক্যান্সেল করে দিয়েছে। F-35 is a 5th generation aircraft and our Air Force needs those aircrafts. আমাদের রাশিয়াও Su-57 যেটা 5th generation aircraft অফার করেছে, সেই ডিলটাও কন্টেমপ্লেট হচ্ছে। আর ট্রাম্প যে F-35 গুলো বিক্রি করার চেষ্টা করছে, ওটা যদি না বিক্রিও করতে পারে, পাকিস্তানকে ওকে লাইন অফ ক্রেডিট দিতে হবে, ইন্ডিয়া প্রপার ট্রানজ্যাকশনে কিনবে। সো উই উইল গেট 5th generation aircraft and maybe we will look for the possibility of getting the Su-57s. বিশেষজ্ঞরা বলে থাকেন F-35 এর সঙ্গে যদি কেউ পাল্লা দিতে পারে তা রাশিয়ার 5th জেনারেশন সুখোই Su-57, রাশিয়ার নিজস্ব 5th জেনারেশন স্টেলথ যুদ্ধবিমান। ভারতকে Su-57 যুদ্ধবিমান বিক্রি করতে আগ্রহী ভ্লাদিমির পুতিন। ভারত পাকা কথা এখনো দেয়নি, তবে আমেরিকার F-35 ফাইটার জেট না কেনার খবরের পর এখন জোর জল্পনা ভারত ফের রাশিয়ার দিকে ঝুঁকলেও ঝুঁকতে পারে। এই যে Su-57, পশ্চিমী দুনিয়া একে চেনে ফ্যালন নামে। Su-57E পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। সূত্রের খবর, এর জন্য 100% প্রযুক্তি ভারতকে দিতে আপত্তি নেই মস্কোর। এগুলো পেলে ঘরের মাটিতে অতি শক্তিশালী এই উড়ন্ত দৈত্যকে তৈরি করতে পারবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। যদিও সরকারিভাবে দুতরফে এই নিয়ে কোনো ঘোষণা হয়নি। Su-57E তৈরি করে ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন। তবে স্টেলথ ক্লাসের 2 ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমানের নকশা তৈরি করেছে বিখ্যাত রুশ লড়াকু বিমান কোম্পানি সুখোই। 2020 সালের ডিসেম্বর থেকে এই লড়াকু জেট ব্যবহার করে আসছে রুশ বায়ুসেনা। Su-57 শব্দের দ্বিগুণ গতিতে ওড়ার ক্ষমতা, 10 টন পর্যন্ত সমরাস্ত্র বয়ে নিয়ে যাওয়ার শক্তি রয়েছে এই যুদ্ধবিমানের। স্টেলথ প্রযুক্তির জন্য রেডারে চিহ্নিত করা বেশ কঠিন। ডগ ফাইটের ক্ষেত্রে এই যুদ্ধবিমান শত্রুপক্ষকে ভালো রকম টক্কর দিতে পারে। AI প্রযুক্তিতে আরও শক্তিশালী হয়ে উঠেছে এই বিমান। দীর্ঘদিন ধরে ভারত রাশিয়ার সুখোই বিমান ব্যবহার করে আসছে। ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে Su-30 MKI, ফলে সুখোইয়ের সঙ্গে তুলনামূলকভাবে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট পাইলটরা পরিচিত। গত ফেব্রুয়ারি মাসে বেঙ্গালুরুর ইয়ালেহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে অ্যারো ইন্ডিয়া 2025 এসেছিল F-35 এবং Su-57। সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল আমেরিকা বা রাশিয়ার মধ্যে কোনো একটি দেশের থেকে সর্বাধুনিক যুদ্ধবিমান কেনার দিকে ঝুঁকতে পারে নয়াদিল্লি। রাশিয়ার সুখোই সংস্থা ইতিমধ্যেই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সঙ্গে যৌথ বিমান উৎপাদন শুরু করেছে। সেক্ষেত্রে Su-57 কিনলে তার সোর্স কোড হাতে আসতে পারে ভারতের, ফলে এই যুদ্ধবিমানও তৈরি হতে পারে দেশের মাটিতেই। আত্মনির্ভর ভারতের ভাবনায় কি ভারত এবার রাশিয়ার Su-57 এর দিকেই ঝুঁকবে? জল্পনা বাড়ছে আন্তর্জাতিক মহলে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আসলে রাশিয়ার থেকে যদি আমরা ফাইটার জেট কিনি তাহলে সুবিধা হচ্ছে সোর্স কোড। যে সোর্স কোড আমরা যখন ফ্রান্স থেকে রাফাল কিনেছি আমরা পাইনি, সে কারণে ভারত রাফালের মতন যুদ্ধবিমান এদেশে তৈরি করতে পারবে না। রাশিয়া সোর্স কোড দিয়ে ভারতের সঙ্গে জয়েন্ট প্রোডাকশনে আগ্রহী। ভারতও কিন্তু একেবারে দেশীয় প্রযুক্তিতে 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট বানাতে মরিয়া, যার নাম অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট, সংক্ষেপে AMCA। অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট ভারতের প্রতিরক্ষা শিল্পের ইতিহাসে প্রথম দেশীয় প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির উদ্যোগ। গত মে মাসে কেন্দ্র সরকার এ সংক্রান্ত প্রোগ্রাম এক্সিকিউশন মডেলে অনুমোদন দিয়েছে। হ্যালের সঙ্গে কোনো বেসরকারি সংস্থা তৈরি করতে পারে ভারতের এই AMCA-কে। চীনের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-10Cর মোকাবিলার জন্যই দ্রুত AMCA বা AMCA তৈরি করতে চাইছে কেন্দ্র। কি থাকবে এই AMCA?
শব্দের থেকে বেশি বেগ, সুপারসনিক স্পিড। শত্রুপক্ষের র্যাডারের নজরদারিতে ফাঁকি দিতে পারবে অ্যামকা। সে কারণে থাকবে বিশেষ স্টেলথ প্রযুক্তি, মাল্টি রোল। যুদ্ধবিমানে থাকবে লো র্যাডার ক্রস সেকশন। ১৩,০০০ কেজি অস্ত্র পেটের ভেতর নিয়ে উঠতে পারবে এই যুদ্ধবিমান। আর বাইরে অতিরিক্ত আরও ৫,৫০০ কেজি অস্ত্র বহনের ক্ষমতা। প্রিসিশন গাইডেড মিসাইল অস্ত্রা থাকবে বিমানে। বিমানে থাকবে তারা 250 গ্লাইড বম্ব। বিমানে থাকবে অ্যান্টি এয়ারফিল্ড অস্ত্র। এআই প্রযুক্তির ইলেকট্রনিক পাইলট থাকবে। থাকবে দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএসআর র্যাডার। তবে ভারতীয় বায়ুসেনায় এই বিমান আস্তে আস্তে অন্তত 2034 বা 35 সাল লেগে যেতে পারে। অথচ চীন 5th জেনারেশন যুদ্ধবিমানে অনেকটাই এগিয়ে গিয়েছে। পাকিস্তান, চীন বা আমেরিকা দু দেশের কাছ থেকেই পেতে পারে অত্যাধুনিক যুদ্ধবিমান। সে কারণে এই মাঝের সময় ভারত চাইছে অন্য দেশের অত্যাধুনিক যুদ্ধবিমান নিজের অস্ত্র ভাণ্ডারে রাখতে। সে কারণে SU-57 এর ভাবনা, যেখানে মিলতে পারে সোর্স কোড। আমাদের AMCA যেটা অ্যাডভান্সড মাল্টি রোল ক্যাপাবিলিটি এয়ারক্রাফট, ওটা 5th জেনারেশন অলরেডি, তার জন্য DRDO को গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, টাকা অ্যালট করে দেওয়া হয়েছে। বাট ওইটা তৈরি হতে নিয়ারলি মাস প্রোডাকশনে যেতে 2035 হয়ে যাবে। ইন্টারিম পিরিয়ডের জন্য আমাদের যে MiG-21 গুলো ডিকমিশন হয়েছে, তার জায়গায় আমাদের কিছু এয়ারক্রাফট চাই। কোনো যুদ্ধবিমানের অত্যন্ত সংবেদনশীল তথ্য এবং নানান কার্যকারিতার প্রয়োগ নির্ভর করে এই সোর্স কোডের ওপর। অত্যন্ত সংবেদনশীল তথ্য। রাফাল যুদ্ধবিমানের সোর্স কোড ভারতকে ফ্রান্স দেয়নি। ফলে রাফাল যুদ্ধবিমানে ব্রহ্মোস সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র বসানো সম্ভব হয় না। ভারতীয় বায়ুসেনাকে ব্রহ্মোস ব্যবহারের জন্য নির্ভর করতে হয় রুশ সুখোই 30-র ওপর। SU-57 এর সোর্স কোড পেলে অনায়াসেই তাতে ব্যবহারযোগ্য সমস্ত ধরনের ক্ষেপণাস্ত্র ইন্টিগ্রেট করতে পারবে বায়ুসেনা। রুশ যুদ্ধবিমানটিতে অস্ত্রা, রুদ্রম সহ বিভিন্ন দেশীয় ক্ষেপণাস্ত্র অতি সহজেই বসাতে পারবে ভারত। ট্রাম্প ভারতকে F-35 দিলেও তার সোর্স কোড দিত না। ফলে শুরু থেকেই পিছিয়ে দর কষাকষি শুরু করেছিল লকহেড মার্টিন। মনমোহন সিং এর জমানাতেই ভারত ও রাশিয়া যৌথভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের উদ্দেশ্যে PAK-F-50 কর্মসূচি শুরুর চুক্তি করেছিল। কিন্তু প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত মতপার্থক্যের জেরে 2017 সালে তা ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছিল মোদী সরকার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের কাছে যা আছে তাই দিয়ে অপারেশন সিঁদুরে ফাটিয়ে দিয়েছি আমরা। চীনা মাল জ্বলে গিয়েছে। এই অবস্থায় F-35 না নিলে আমাদের বিশাল ক্ষতি হবে না, কিন্তু অর্থনৈতিক ধাক্কা কাটাতে ঠিকমতো ভাবনা চিন্তা প্রয়োজন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় দেখা গিয়েছে যে বিভিন্ন চাইনিজ মেড যেসব বিমানগুলি পাকিস্তান ব্যবহার করে, তাদের চাইতে আমাদের বিমান ভালো কাজে লেগেছে। ফলে এই 25% শুল্ক চাপিয়ে দেওয়ার পরও বা ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত বলার পরও ভারতবর্ষ নতি স্বীকার করে F-35 কিনবে না। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই ধাক্কা ভারতবর্ষ সামলাতে পারবে? সেটাই নরেন্দ্র মোদীর কাছে অ্যাসিড টেস্ট। দেখুন, মনমোহন সিং 2008-9 সালে গোটা বিশ্বের যখন অর্থনীতি ভেঙে পড়েছিল, তখন কিন্তু ভারতবর্ষের অর্থনীতিকে সামলাতে পেরেছে। ভারতবর্ষের অর্থনীতিকে যদি নরেন্দ্র মোদীরা ঠিক পথে চালাতে পারেন, তাহলে ভারতের পক্ষেই ধাক্কা কাটিয়ে ওঠা সম্ভব। কিন্তু সেক্ষেত্রে নরেন্দ্র মোদীদের কোনো বিশেষ শিল্পগোষ্ঠীকে বিশেষ সাহায্য করার চাইতে আমাদের যে মাইক্রো ইকোনমি, তার উপর অনেক বেশি জোর দিতে হবে, যেখানে আমেরিকার নিষেধাজ্ঞার ইম্প্যাক্ট পড়ার চান্স অনেক কম।
দেখুন, সকাল থেকে রয়টার্সের একটা খবরে বেশ হইচই চলছে। তাদের দাবি, গত সপ্তাহে রাশিয়া থেকে তেল কেনা নাকি বন্ধ করে দিয়েছে ভারতের পেট্রোলিয়াম সংস্থাগুলো। যদি তাই হয়, সেটা মোদী সরকারের চূড়ান্ত কূটনৈতিক ব্যর্থতা হবে। তবে এটাও ঠিক, স্রেফ F-35 চুক্তি বাতিল করে আমেরিকাকে ঠান্ডা করা যাবে না। শুল্ক বৃদ্ধি নিয়ে অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞ বলছেন, এতে ভারতের খুব একটা যায় আসবে না। 0.2% জিডিপি লস হলেও হতে পারে হয়তো, কিন্তু মাথায় রাখা দরকার, পাকিস্তানকে যদি আমেরিকা কোলে বসায় ভারতকে শায়েস্তা করার জন্য, তাহলে সেই প্রেসিডেন্টকে বিশ্বাস করা যায় না। আমেরিকার ঝোল টানতে রাশিয়ার সঙ্গ ছাড়া কি আদৌ উপকার কিছু হবে? যদিও কিছুক্ষণ আগে পাওয়া যে খবর, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন ভারত সেটাই করবে যেটা তাদের শক্তি সার্বভৌমত্বের পক্ষে, অর্থাৎ দেশের স্বার্থ আগে, অন্য কারো নাক গলানো না পাসাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।